হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এন টু জব একাডেমি। এন টু জব একাডেমিতে আমরা পশ্চিমবঙ্গে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য ইংলিশ সাবজেক্ট, জিকে সাবজেক্ট এবং পুষ্টি এবং নারী স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের উপরে টপিকের উপরে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আজকে আমরা ইংলিশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখে নেব আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেরি না করে। তাহলে প্রথমে আমরা দেখে নেব 21 নম্বর প্রশ্ন কি রয়েছে। মাই ফাদার ওন অ্যান অ্যাওয়ার্ড ফর বিং ড্যাশ বেস্ট ডান্সার ইন আওয়ার স্কুল। এখানে আর্টিকেল বসাতে হবে। কি কি রয়েছে? এ অ্যান্ড দ্য, বোথ এ অ্যান্ড বি। তাহলে এখানে হয়ে যাবে বিং দ্য বেস্ট ডান্সার, যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি দ্য বেস্ট রয়েছে সেজন্য এখানে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তাহলে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। এরপরে 22 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ফেমিনাইন জেন্ডার। এগুলোর মধ্যে ফেমিনাইন জেন্ডার কোনটি? লায়নটা ফেমিনাইন জেন্ডার নয়, টাইগ্রেস ফেমিনাইন জেন্ডার, হর্স ফেমিনাইন জেন্ডার নয়, ক্যাটও ফেমিনাইন জেন্ডার নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। এরপরে পরের প্রশ্নে চলে যাব। 23 নম্বর প্রশ্ন কি রয়েছে? চুজ দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য গিভেন অপশন। কালেকটিভ নাউন নিচের মধ্যে কোনটি সেটি তোমাদেরকে বাছতে হবে। আমরা জানি নাউনের বিভিন্ন ভাগ রয়েছে, যেমন হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরকম করে ভাগ রয়েছে। এগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে ভালোভাবে, যে কোনোগুলো জানার সম্পর্কে। আর যদি আপনারা যে কোনো ইংরেজি সাবজেক্টের টপিক ওয়াইজ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, সেগুলো নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো। তাহলে এই ক্ষেত্রে সঠিক প্রশ্নের উত্তর কোনটি হবে? প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখুন কালেকটিভ নাউন মানে যে নাউনগুলো সাধারণত কোনো একটা গ্রুপকে বোঝাবে। তাহলে এখানে গ্রুপকে বোঝাচ্ছে আর্মি শব্দটা। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে চলে যাব আমি। পরের প্রশ্নে কি রয়েছে? 24 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন সিঙ্গুলার নাউন। নিচের সিঙ্গুলার নাউন যেটি রয়েছে সেটির কারেক্ট প্লুরাল ফর্ম কোনটি হবে? তাহলে নাইফ, নাইফ শব্দটির কারেক্ট প্লুরাল ফর্ম কী হবে? নাইফস হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে নাইফস। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। এরপরে পরের প্রশ্নে চলে যাব। 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নটি কি আছে একটু দেখে নেব আমরা। 25 নম্বর প্রশ্নটি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেল কোনগুলো? এ এন দিয়ে এগুলো আর্টিকেল। আই এম গোয়িং টু ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপিয়ান, এখানে ইউ, ইউরোপিয়ান, দেখুন ইউর উচ্চারণটা ইউর মতো হলে আমরা কি জানি? ইউর উচ্চারণ ইউর মতো হলে কি হয়? এ বসে। আর ইউর উচ্চারণ ইউর মতো হলে, ইউর উচ্চারণ অ বা আয়ের মতো হলে সেখানে অ্যান বসে। সেটা আমরা সবাই জানি, অনেক দিন আগের থেকে ছোটোবেলা থেকে পড়ে আসছি। তাহলে এখানে কী বসবে সেটা আমাদেরকে এখানে জানার বিষয়। তাহলে চলুন সেটা জানি আমরা। আই এম গোয়িং টু ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি, এখানে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 26 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ইউজ অফ টেন্সেস। সঠিক টেন্সের ব্যবহার করো। এখানে দেখো, এখানে আই ড্যাশ হার ফর সেভারাল ইয়ার্স, আই হ্যাজ নোন, হ্যাভ নোন, আই নোজ, আই নিউ। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? এখানে হয়ে যাবে আই হ্যাভ নোন হার ফর সেভারাল ইয়ার্স, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কি রয়েছে? 27 নম্বর প্রশ্ন, দ্য হাউস ইজ অন ফায়ার ড্যাশ। এটা কি ধরনের এক্সাম্পল? ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স। এটা কী ধরনের বাক্য? আমরা জানি বাক্যের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। এই বাক্যটি হয়ে যাবে একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। যেখানে কোনো আবেগ সূচক বাক্য, মানুষের ইচ্ছা আবেগ এগুলো প্রকাশ পায় যে বাক্যগুলো, সেগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবারে পরেরটায় আমরা চলে যাব। 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে একটু দেখে নেব আমরা। অপোজিট অফ সিনথেটিক। অপোজিট অফ সিনথেটিকটা কী হবে? সিনথেটিকের অপোজিট, বিপরীত বা বিপরীত শব্দটা কী হবে সেটা আমাদেরকে এখানে জানতে হবে। কী অপশান রয়েছে একটু দেখে নিই। কসমেটিক, প্লাস্টিক, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। সিনথেটিক কথাটার মানে হচ্ছে কৃত্রিম। তাহলে কৃত্রিমের বিপরীত শব্দ আমরা জানি হয় প্রাকৃতিক। তাহলে এখানে ন্যাচারাল হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটা কী রয়েছে একটু দেখে নেব আমরা। 29 নম্বর প্রশ্ন, fill in the blanks with correct preposition denoting the correct meaning of the phrasal verb so formed. fill in the blanks with correct preposition, সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ডিনোটিং দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজাল ভার্ব, যেটা ফ্রেজাল ভার্ব গঠন করবে কিন্তু সঠিক মিনিং যেন হয় ফ্রেজাল ভার্বটার সঙ্গে, মানে সেট যেন হয় ওই প্রিপোজিশনটা। তাহলে 20 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেব, যেখানে কি বলা হয়েছে, হি ডায়েট ড্যাশ পয়জন। এখানে হয়ে যাবে ডায়েট অফ,
ডায়েড অফ মানে হচ্ছে মারা যাওয়া, তাহলে ডায়েড অফ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডায়েড অফ, তাহলে এখানে অফ হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে এ, অপশন এ। এরপর 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্নটা কী রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, এগুলোর মধ্যে কোন শব্দটি সঠিকভাবে স্পেলড করা রয়েছে, বানান করা রয়েছে, মানে আমরা বুঝতে পারছি যেগুলোর মধ্যে বাকি 3টে অপশন ভুল বানান রয়েছে, একটি অপশন সঠিক বানান রয়েছে, সঠিক বানানটি আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে চলুন দেখা যাক। এখানে রয়েছে মান্ডাটরি, MANDATARY, মান্ডাটারি, এখানে এটা সঠিক হয়েছে কিনা আপনারা একটু বানানটা করে দেখুন, তারপরে আমি সঠিক উত্তরটা বলছি যে কোনটা সঠিক উত্তর হবে। এরপর দেখে নেব পরের অপশানটা কী রয়েছে, পরের অপশানটা রয়েছে টেম্পোরারি, TEMPORARY, টেম্পোরারি। তারপরে রয়েছে সার্কিউলাটরি, এখানে টারি আছে, রেগুলাটরি, এখানে টেম্পোরারি বানানটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে টেম্পোরারি, ঠিক আছে, বাকিগুলো ভুল রয়েছে। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। 31 নম্বর প্রশ্ন কি রয়েছে, 31 নম্বর প্রশ্নে কি রয়েছে একটু দেখে নেব। 31 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক সিমিলিজ। সিমিলি মানে হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা করা। যেমন একটা উদাহরণ দিচ্ছি বাংলাতে আমি, যেমন ছেলেটি বাঘের মতো সাহসী, অ্যাজ ব্রেভ অ্যাজ টাইগার, এখানে সেইরকম তোমাকে কম্প্যারিজনটা করতে হবে সঠিকভাবে। কি রয়েছে একটা একটু দেখে নেবো আমরা, তাহলে চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন এখানে রয়েছে অ্যাজ ড্যাশ অ্যাজ রক, রক হচ্ছে পাথর কি হয়, শক্ত হয়, তাহলে নিশ্চয়ই এটা হবে অ্যাজ স্টাডি অথবা প্রিম, দুটোর মধ্যে একটা হবে, তাহলে এখানে কোনটা হবে, এখানে হয়ে যাবে অ্যাজ স্টাডি অ্যাজ রক, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 32 নম্বর প্রশ্ন, 32 প্রশ্নটি কী রয়েছে, ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ, একটি ইনফিনিটিভ দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। ইনফিনিটিভ মানে কি, টু বসিয়ে করতে হয়। ড্যাশ ইজ মাই লিটল গার্লস ড্রিম, তাহলে হয়ে যাবে টু ড্যান্স, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা 33 নম্বর প্রশ্নে চলে যাব। 33 নম্বর প্রশ্নটি কী আছে একটু দেখে নেওয়া যাক। 33 নম্বর প্রশ্ন রয়েছে, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস প্রোভাইড, এখানে যে একটি ইডিয়ম রয়েছে ব্যাড ব্লাড, এই ইডিয়মটির নিজের শব্দগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটি বেছে নিতে হবে। তাহলে এখানে ব্লাড কথাটির মানে হচ্ছে বিটার রিলেশনশিপে থাকা, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার বি। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নেবো আমরা। 34 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য প্লসিবল, শব্দটির অপোজিট ওয়ার্ড কী হবে, শব্দটির অপোজিট ওয়ার্ড কী হবে একটু দেখে নেব। শব্দটির অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ইমপসিবল, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 35 নম্বর প্রশ্ন, 35 নম্বর প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য রিজয়েস শব্দটির সঠিক অ্যান্টোনিম কী হবে, রিজয়েস শব্দটির সঠিক অ্যান্টোনিম হবে ল্যামেন্ট। রিজয়েস কথাটির মানে হচ্ছে আনন্দ, তাহলে ল্যামেন্ট মানে হচ্ছে নিরানন্দ বা কান্না, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। এরপরে 36 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, এগুলোর মধ্যে কোনটি সঠিকভাবে স্পেল করা রয়েছে, বানান করা রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই। 37 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হার্ড থিঙ্কিং লিনস ডেমোক্রেসি, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, এখানে লিনস টুয়ার্ডস হবে, তাহলে নিচে গিয়ে অপশানটা রয়েছে পরের পেজে, আমরা একটু দেখে নিই সেটা। পরের পেজে যে অপশানটা রয়েছে দেখছেন এখানে আপনারা, কী রয়েছে অপশান নাম্বার এ টুয়ার্ডস, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে টুয়ার্ডস। এরপরে 38 নম্বর প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন, এখানে অ্যাডিক্টেড টু হয়ে যাবে সঠিক অ্যান্সার, তাহলে অপশন নাম্বার ডি। এরপরে পরের প্রশ্ন কী রয়েছে 39 নম্বর প্রশ্ন, ফর দ্য সেন্টেন্স বিলো ডিটারমাইন হুইচ ওয়ার্ড ইজ দ্য বেস্ট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে স্মার্ট শব্দটাতে আন্ডারলাইন করা আছে, এটা সঠিক সিনোনিম বের করতে হবে, স্মার্ট মানে চালাক চতুর, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্লেভার। এবারে পরের প্রশ্ন কী রয়েছে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট কথাটির অর্থ কী হবে, অ্যান্টোনিম মিনস বিপরীত শব্দ, ডেভেলপমেন্ট মানে উন্নতি, তাহলে এখানে অবনতি, তাহলে হবে রেট্রোগেশন, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রেট্রোগেশন, অপশন নাম্বার বি, তাহলে সঠিক উত্তর। তাহলে এই ছিল ইংলিশ সাবজেক্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যান্ড টু জব একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যে নিয়োগ চলছে তার উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে ইংলিশ, পুষ্টি এবং জিকে থেকে ভিডিও বানানো হবে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও।